Dear students of class 3, 4 and 5, WH question part 4 ভিডিওতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমরা where, how ও why দ্বারা কোয়েশ্চেন করা শিখব। চলো তাহলে ভিডিওটা শুরু করি কেমন? 7 নাম্বার where দ্বারা কোয়েশ্চেন। সেন্টেন্সের মধ্যে প্লেস উল্লেখ থাকলে where দ্বারা কোয়েশ্চেন করবে, আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে। প্রথমে where লিখবে, এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবে, এরপর সাবজেক্ট লিখবে, এরপর মূল ভার্বটি লিখবে, এরপর প্লেস নির্দেশক ওয়ার্ডটি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে। যেমন শি ওয়েন্ট টু ইন্ডিয়া, এখানে টু ইন্ডিয়া প্লেস, তাই where দ্বারা কোয়েশ্চেন করবে। তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি। উত্তর হবে where did she go, এখানে নিয়ম অনুযায়ী where বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব ডিড লিখলাম, কারণ এখানে মূল ভার্ব ওয়েন্ট V2 আছে। মূল ভার্বটি V2 থাকলে সাহায্যকারী ভার্ব ডিড লিখতে হয়। এরপর সাবজেক্ট শি লিখলাম, এরপর মূল ভার্বটি ওয়েন্ট থেকে গো করলাম, কারণ ডিডের পরে মূল ভার্বটি ফ্রি হয়। শেষে টু ইন্ডিয়া প্লেস বাদ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। 8 নাম্বার হাউ দ্বারা কোয়েশ্চেন। সেন্টেন্স দিয়ে দ্বারা, দিয়া বা কর্তৃক অথবা বাই বা আদার প্রিপোজিশনস প্লাস নাউন বা প্রোনাউন উল্লেখ থাকলে অথবা সেন্টেন্সের শেষে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকলে হাউ দ্বারা কোয়েশ্চেন করবে, আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে। প্রথমে হাউ লিখবে, এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবে, এরপর সাবজেক্ট লিখবে, এরপর মূল ভার্বটি লিখবে, এরপর দ্বারা, দিয়া বা কর্তৃক অথবা বাই বা আদার প্রিপোজিশনস প্লাস নাউন বা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে। যেমন মাই ফাদার ওয়েন্ট টু আমেরিকা বাই প্লেন, এখানে বাই প্লাস নাউন প্লেন উল্লেখ আছে, তাই হাউ দ্বারা কোয়েশ্চেন করবে। তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি। উত্তর হবে হাউ ডিড ইউর ফাদার গো টু আমেরিকা, এখানে নিয়ম অনুযায়ী প্রথমে হাউ বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব ডিড লিখলাম, কারণ মূল ভার্ব ওয়েন্ট V2 আছে। মূল ভার্বটি V2 থাকলে সাহায্যকারী ভার্ব ডিড লিখতে হয়। এরপর সাবজেক্ট মাই ফাদারের পরিবর্তে ইয়োর ফাদার লিখলাম, কারণ কোয়েশ্চেন করার সময় ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে পরিণত হয়। এরপর মূল ভার্বটি ওয়েন্ট থেকে গো করলাম, কারণ ডিডের পরে মূল ভার্বটি ফ্রি হয়। শেষে টু আমেরিকা বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। 9 নাম্বার ওয়াই দ্বারা কোয়েশ্চেন। সেন্টেন্সের মধ্যে কারণ উল্লেখ থাকলে অথবা সেন্টেন্সের মধ্যে সিন্স, অ্যাজ, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, ফর, টু প্লাস V1 ইত্যাদি উল্লেখ থাকলে ওয়াই দ্বারা কোয়েশ্চেন করবে, আর এক্ষেত্রে এই নিয়মটি ফলো করবে। প্রথমে ওয়াই লিখবে, এরপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবে, এরপর সাবজেক্ট লিখবে, এরপর মূল ভার্বটি লিখবে, এরপর সিন্স, অ্যাজ, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, ফর, টু প্লাস V1 ইত্যাদি অংশটি বাদ দিয়ে বাকি অংশ ও প্রশ্নবোধক চিহ্ন বসাবে। যেমন হি কেম হিয়ার টু সি মাই মাদার, এখানে সেন্টেন্সের মধ্যে টু প্লাস V1 উল্লেখ আছে, তাই ওয়াই দ্বারা কোয়েশ্চেন করবে। তাহলে নিয়ম অনুযায়ী উত্তর কি হয় দেখি। উত্তর হবে ওয়াই ডিড হি কাম হেয়ার, এখানে নিয়ম অনুযায়ী প্রথমে ওয়াই বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব ডিড লিখলাম, কারণ মূল ভার্ব কেম V2 আছে। মূল ভার্বটি V2 থাকলে সাহায্যকারী ভার্ব ডিড লিখতে হয়। এরপর সাবজেক্ট হি লিখলাম, এরপর মূল ভার্বটি কেম থেকে কাম করলাম, কারণ ডিডের পরে মূল ভার্বটি ফ্রি হয়। শেষে টু সি মাই মদার বাদ দিয়ে বাকি অংশ হেয়ার ও প্রশ্নবল চিহ্ন বসালাম। এই ভিডিওতে আমরা where, হাউ এবং ওয়াই দিয়ে প্রশ্ন করা শিখলাম। 4ই পার্টে আমাদের 9টি WH ওয়ার্ডস দ্বারা কোয়েশ্চেন করা শেষ হয়ে গেল। এখন থেকে আমরা WH কোয়েশ্চেন প্র্যাকটিস করব। মনে রাখবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমাদের এই নিয়মগুলো আদৌ মনে থাকবে না। তাই আমার সাথে তোমরা নিয়মিত WH কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের কখনো পরীক্ষার WH কোয়েশ্চেন ভুল হবে না। এখন চলো WH কোয়েশ্চেন প্র্যাকটিস ভিডিওতে যাই। তার আগে তোমরা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবে। WH কোয়েশ্চেন প্র্যাকটিস ভিডিও 1-এ তোমাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।